সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে 3টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার গুলোর আলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কত বছর? 400 বছর শাসন করে তার রব বিকালিমাতিন, এমন কিছু বিষয় নিয়ে আতাম্মাহুন্না। ইসলামের কথাগুলো একদম হুবহু কপি করছেন সূরা মারিয়াম 41 থেকে 45 নম্বর আয়াত। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, নিশ্চয় আমি, আখাফু, ভয় পাচ্ছি। শেষ পর্যন্ত জাহান্নামে কি করে নিয়ে যায়। আল্লাহ তাআলা খুব সুন্দর করে সূরা বাকারার 206 নম্বর আয়াতে এই কথা বলতেছেন চাওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যখন তার পিতা একবারেই গুমরাহিতে লিপ্ত হলো, আল্লাহ তাআলার আদেশে আর তিনি কি ইস্তেগফার তো ক্বালু বাল ওয়াজাদনা আবানা, ইবাদত করে এখান থেকে মুখ ফিরে নিলাম। আমি কি করলাম? তোমাদের এই রব থেকে আমি মুখ ফিরে নিলাম। কিন্তু তোমাদের থেকে না, তোমাদের পিতামাতাও তাদের থেকেও কি করলাম? মুখ ফিরে নিতাম। ইনশাআল্লাহ আমার এই আলোচনা থেকে এই এলাকা থেকে শুরু করে গোটা মুসলিম জাতির উম্মাহের যে যুবক সন্তানরা এই পূজা মণ্ডপে যায়, তারা যেন না যায়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এই মাসটা জিলকদ মাস এবং এরপরে জিলহজ মাস। এই মাসগুলো হলো হজের মাস। হজের ম্যাক্সিমাম কার্যাবলী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। তিনি, তার স্ত্রী, তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, এই কেন্দ্রিক হজের অনেক কাজগুলো তাদের সাথে সম্পৃক্ত। তা আমরা মুসলিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পর্কে কতটুকু জানি? তার সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। কারণ আমরা যখন হজে যাই, যে কাজগুলো করি সেই কাজগুলো তার সাথে সম্পৃক্ত, ম্যাক্সিমাম কাজগুলো সম্পৃক্ত তার সাথে। অথচ আজ মুসলিম আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি না বলা চলে, শুধু নামটুকু হয়তো জানি। তার কত মর্তবা, তার জীবনে আল্লাহ তাআলা কত পরীক্ষা নিয়েছেন, তাকে কত মর্তবা দিয়েছেন, এগুলো আমরা জানি না। চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ থেকে মোটামুটি 3 জুমা পর্যন্ত ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আলোচনা করার। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময়ে এই পৃথিবীতে এসেছিলেন যখন 2টা পূজা একসাথে হতো। একটা হলো মূর্তি পূজা, 2 নম্বরে অগ্নি পূজা। মূর্তি পূজা, অগ্নি পূজা বা তারকার পূজা, 2টা পূজা একত্রে হতো ওই সময়টাতে। সে সময়টা হলো নমরুদ পৃথিবী শাসন করেছিল 4 জন বাদশাহ। কয়জন বাদশাহ? 4 জন বাদশাহ, 2 জন মুসলিম, 2 জন কাফের। 2 জন মুসলিম, 2 জন কাফের। এই কাফের 2 জনের একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর। এই নমরুদ সারা পৃথিবী সে কি করতো? শাসন করত। সেই নমরুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং উনি ইরাকের বাবেল নামক শহরে জন্মগ্রহণ করেন। কোন শহরে? বাবেল নামক শহরে, যে শহরটা পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার জন্য পরিচিতি লাভ করে। কি বিদ্যা? জাদুবিদ্যার জন্য পরিচিতি লাভ করে। সেই বাবেল শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। কার ঘরে জন্মগ্রহণ করেন? এমন এক মানুষের ঘরে জন্মগ্রহণ করেন যে ছিল নমরুদের একদম খুব কাছের ব্যক্তি, একদম খুব কাছের ব্যক্তি। বলা হয় তার প্রধান পুরোহিত, আবার বলা হয় মন্ত্রী। 2টা বলা হয়, 2টা মত পাওয়া যায়। একটা হলো যে তার প্রধান পুরোহিত অথবা তার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী কে ছিল? আজর। এই আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তাকে এমন এক ঘরে জন্মগ্রহণ করান যে ঘরটা নমরুদের খুব কাছে, নমরুদের খুব কাছে। এবং এই নমরুদ 400 বছর শাসন করে। কত বছর? 400 বছর শাসন করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের 11তম বংশধর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কততম বংশধর? 11তম বংশধর হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালাম থেকে 200 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অনেক আয়াত আসছে, 204টি। কয়টি আয়াত আসছে? 204টি আয়াত আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। চিন্তা করেন, আয়াত হলো মতান্তর নিয়ে 6666। এটা একটা খুব শক্ত মত। 6666 আয়াতের মধ্যে 204টি আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কি হয়েছে? নাজিল হয়েছে। কত মর্তবা তার! 25টি সূরা, 25টি সূরার মধ্যে
এই 204টি আয়াত নাজিল হয়েছে এবং তার নামে একটা সূরাই আছে, সূরাত ইব্রাহিম। এই সূরাটা হলো 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায়, 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেছেন, সূরাত ইব্রাহিম। কত মর্তবা তার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, এই যে মূর্তি পূজা এবং তারকা বা অগ্নি পূজা এত বেশি ছিল যে তিনি দাওয়াত দিতে গিয়ে তার দাওয়াত কবুলই করতো না মানুষ, তার দাওয়াত কবুলই করতো না। স্বয়ং তার পিতাও তার দাওয়াত কি করেনি, কবুল করেনি। তার কওম তো দূরে থাক, তার পিতাও তার দাওয়াত কি করেনি, কবুল করেনি। কি রকম একটা কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াতি কাজ পরিচালনা করার কারণে কিছু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দিবেন। কি উপাধি দিবেন? খলিল। খলিল মানে হলো বন্ধু। খলিল মানে কি? বন্ধু। আল্লাহ তাআলা যে নবীগুলো পৃথিবীতে পাঠিয়েছে, নবী আলাইহিস সালামকে 1,24,000, মতান্তরে 2,24,000, এই নবীদের মধ্যে 8 জনকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মধ্যে আদম আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আমাদের নবী। এভাবে 8 জন নবীকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিল। কি ছিল উপাধি? খলিল। যেমন আমরা জানি যে ইসমাইল জবিহুল্লাহ, আমরা জানি ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন। এই বন্ধু হওয়ার জন্য তাকে অনেক পরীক্ষা দেওয়া লাগছে। কি দেওয়া লাগছে? অনেক পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে বলতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। স্মরণ করো সে সময়ের কথা, স্মরণ করো সে সময়ের কথা যখন ইবতালা পরীক্ষা গ্রহণ করলেন, ইবতালা পরীক্ষা গ্রহণ করলেন ইব্রাহিমকে রব্বুহু, তার রব। ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিলেন কে? তার রব। বিকালিমাতিন, এমন কিছু বিষয় নিয়ে, ফাতাম্মাহুন্না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলতেছেন তিনি সকল পরীক্ষা কি হলেন? উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুকা, তোমাকে বানিয়েছি, লিন-নাসি, মানুষদের জন্য, ইমামা, ইমাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইব্রাহিম আলাইহিস সালাম দরদি মানুষ ছিলেন। তো ইব্রাহিম শব্দের অর্থই হলো আবুন রহিমুন, দয়ালু পিতা। কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট বাচ্চাদের পিতা হিসাবে জান্নাতে তার জায়গা থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য আবুন রহিমুন, ইব্রাহিম শব্দের অর্থ হলো আবুন রহিমুন। তো দয়ালু মানুষ, তো তিনি চিন্তা করলেন আল্লাহ তাআলা শুধু আমাকেই দিলেন নিয়ামত, দেখি আমার যে আহাল আসবে, আমার যে পরিবার আসবে, সেই পরিবারের ব্যাপারে আল্লাহ কি বলেন? তখন বলেন অমিন যুররিয়াতি, হে আল্লাহ, আমার যে আহাল আসবে, আমার যে পরিবার আসবে, তাদের ব্যাপারে কি? তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ তাআলা বললেন যে আমার যে অঙ্গীকার, এই অঙ্গীকারটা জালেমদের জন্য নয়। মানে যারা ভালো কাজ করবে তাদের জন্য আমার অঙ্গীকার ঠিক আছে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার অঙ্গীকার নয়। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কোরআনের ভাষা। কার কথা? আমি কিন্তু আমার মুখের কথা বলতেছি না, যে কথাটা বলতেছি কোরআনের কথা। একদম শব্দে শব্দ অর্থ যদি করি, মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের পিতা, মিল্লাত জাতির পিতা ইব্রাহিম। কে? ইব্রাহিম। একদম শব্দে শব্দে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমরা যে আজকে মুসলিম বলি, এই নামটা কে রেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করো ইব্রাহিমের কথা, ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা ছিলেন, সিদ্দিকান, সত্যবাদী, নাবিয়্যা, একজন নবী। 3টা আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের ভিত্তিতে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে যে বললেন আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের, এই পরীক্ষা কতগুলো নিয়েছেন এরপরে মুফাসসিরিনদের কেরামের মধ্যে অনেক মত আছে। কেউ কেউ বলছেন 10টা, কেউ কেউ বলছেন 20টা, কেউ বলছেন
30টা। কিন্তু ইবনে কাসির এবং ইবনে জারির রাহিমাহুল্লাহ তারা বলছেন যতটা পরীক্ষাই হোক না কেন, 10টাই হোক, 20টাই হোক আর 30টাই হোক, পরীক্ষাগুলো আল্লাহ তাআলা নিয়েছেন এবং তিনি কি করছেন, উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রথম যে পরীক্ষা এবং তার দাওয়াতি কাজের প্রথম যে শুরু ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা হলো আল্লাহ তাআলা তাকে প্রথম তার পিতাকে দাওয়াত দেওয়ার দিলেন, আদেশ দিলেন। আল্লাহ তাআলা কি বললেন, যে তুমি তোমার পিতাকে আগে কি করো, দাওয়াত দাও। পিতাকে আগে দাওয়াত দাও, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচবে তারপর আহল বাঁচবে, তাহলে আগে পরিবার থেকে দাওয়াত দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছেন তার পিতাকে কিভাবে দাওয়াত দিলেন, পিতাকে কিভাবে দাওয়াত দিলেন, কোরআনে একদম হুবহু, কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো একদম হুবহু কপি করছেন। সূরা মারিয়াম 41 থেকে 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি, ইদ ক্বালা স্মরণ করো সে সময়ের কথা, ক্বালা যখন ইব্রাহিম বলল, লিআবিহি তার পিতাকে, ইয়া আবাতি হে আমার পিতা, লিমা তা'বুদু কেন তুমি ইবাদত করো, মা লা ইয়াসমাউ এমন জিনিসের, মা লা ইয়াসমাউ যেটা শোনে না, যেটা কি করে না, শোনে না, ওয়ালা ইউবসিরু যেটা দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া এবং তোমার থেকে কোনো লাভও নিতে পারে না, তোমার লাভও কিছু করতে পারে না। খুব সুন্দর হবে, দেখেন ডাইরেক্ট বললো না যে হে পিতা তুমি রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। তিনি আজর যেহেতু একটা মূর্তি পূজা করত, তিনি ওই মূর্তির কি করলেন, অসারতা কি করলেন, তার পিতা গেছে ব্যাখ্যা করলেন যে পিতা তুমি এমন এক জিনিসের ইবাদত করতেছো, এমন এক জিনিসকে রব হিসেবে মানতেছো যে জিনিসটা কি করতেছে না, কথাও বলতে পারে না, শুনেও না, দেখেও না এবং তোমার কোনো উপকারও করতে পারে না। ইয়া আবাতি আবার বলতেছেন, ইয়া আবাতি হে আমার পিতা, ইন্নী নিশ্চয়ই, কদ জাআনি আমার কাছে এসেছে, মিনাল ইলম একটা জ্ঞান, জ্ঞান থেকে কিছু জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিকা যে জ্ঞানটা তোমাকে দেওয়া হয়নি, যে জ্ঞানটা তোমাকে দেওয়া হয়নি। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দেন, এই জ্ঞানটা তো সাধারণ মানুষকে দেন না। এই জ্ঞানটার কথা বলতেছেন যে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞানটা তোমার কাছে আসেনি, ফাত্তাবি'নি সুতরাং হে পিতা আপনি আমাকে কি করেন, অনুসরণ করুন, আপনি আমাকে অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়িয়া তাহলে আমি আপনাকে সঠিক সরল পথ দেখাবো। দেখেন কত সুন্দর ভাবে পিতাকে দাওয়াত দিল, কত সুন্দর হবে। চাইলে তো বলতে পারতো যে না আজকে থেকে মূর্তি পূজা করা যাবে না, আপনি আমার কথা শোনেন, বলতে পারতো না, পারতো তো। নবী তিনি তার পিতাকে, দেখেন পিতা কাফের মুশরিক, দাওয়াত দিচ্ছেন খুব সুন্দর হবে। অথচ আজ আমরা কি করি, আমাদের এগুলোতে শিক্ষা নেওয়া দরকার। আমরা সাধারণ কথাও আজকে পিতা মাতাকে খুব রাগত স্বরে বলি, বলি কি না, বলি তো। অথচ দিনের দাওয়াত দিচ্ছেন, দেখেন পিতা চাক্ষুষ জাহান্নামে যাচ্ছে, তাকে টেনে নিয়ে আসতেছেন, তাও রাগ রাগ করে বলতেছেন না, খুব সুন্দর হবে বুঝিয়ে বলতেছেন। তারপরে বলতেছেন, ইয়া আবাতি হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান শয়তানের উপাস্য, শয়তানের উপাসনা করিও না, ইন্না শাইতানা নিশ্চয়ই শয়তান, কানা লির রহমানি রহমানের কাছে আসিয়া, আসিয়া মনে হলো পথভ্রষ্ট, মুরতাদ, পথভ্রষ্ট, যে শয়তান তো অবাধ্য, আল্লাহ তাআলার কাছে অবাধ্য। শয়তান কি করছে, আল্লাহ তাআলার অনুসরণ করেন, আল্লাহ তাআলা যে আদেশ থেকে দিয়েছেন সে আদেশ কি করেন, সে মানেনি, এই জন্য শয়তান অবাধ্য, সেই শয়তানের কি করা যাবে না, উপাসনা করা যাবে না। ইয়া আবাতি হে আমার পিতা, ইন্নী নিশ্চয় আমি, আখাফু ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা আপনাকে কি করবে, ধরবে, আযাবুম মিনার রহমান রহমানের পক্ষ থেকে একটা আযাব, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া এই আযাবটা যখন আসবে তখন আপনি শয়তান কি করবেন, বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন। দেখেন কত সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দ্বীনের দাওয়াত দিলেন। অপর আয়াতে সূরা নাম ৭৪ নম্বর আয়াতে এই দাওয়াতি কার্যক্রমটা আবার অন্যভাবে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, বলতেছেন, ইয়া ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি যখন ইব্রাহিম তার পিতাকে বলল, আযরা এখানে পিতার নামটা উল্লেখ করে বলছে, আতাত্তাখিযু আসনামান আপনি কি গ্রহণ করতেছেন এই মূর্তি পূজাকে, ইন্নী নিশ্চয় আমি, আরাকা দেখতেছি, ওয়া কওমাকা আপনাকে এবং আপনার কওমকে, ফি দালালিম মুবিন
একটা গুমরাহি, কঠিন গুমরাহির মধ্যে আপনারা আছেন, এটা আমি দেখতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন যে পিতা আপনি যে এই যে মূর্তি পূজা করতেছেন, আপনি এবং আপনার কওম, আমি দেখতেছি আপনি এবং আপনার কওম দুজনে কি আছেন, গুমরাহি, এক কঠিন গুমরাহির মধ্যে লিপ্ত আছেন। দেখেন এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, ঈমান আনলেন না। কেন আনলেন না? এই না আনার বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। দেখেন যখন কেউ সম্মানী ব্যক্তি হয় তখন তাকে সম্মান ধরে ফেলে, কোনো একটা কাজ করতে বলে সম্মান ধরে ফেলে। আমরা জানি আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল ছিল, তাই না? আবু জাহেলকে তার এক খাদেম গোপনে একান্তে, যেখানে আবু জেহেল ছাড়া অন্য কেউ ছিল না, জিজ্ঞেস করছে, আবু জেহেল আপনি বলেন তো মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? এইভাবে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? তখন আবু জেহেল বলছে যে মুহাম্মদ তো অবশ্যই সত্য বলে। তখন ওই যে দাস সে জিজ্ঞেস করছে, তাহলে আপনি মানেন না কেন? আমি যদি আজকে মানি কালকে তুমি আমাকে মানবে না। এটা হলো ইজ্জত। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন ওই ব্যক্তিগুলো বলা হয় ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জা, তাদেরকে কি করে? ইজ্জত ধরে বসে। ইজ্জত মানে হলো তাদেরকে যে সম্মান, এই সম্মানটা তাদেরকে ধরে বসে বিল পাপের মাধ্যমে। তো পাপ করতেছি, আমি তো এখন সম্মানী ব্যক্তি, আমি এখন যদি এই ইসলাম ধর্ম গ্রহণ করি, ঈমান আনি, তাহলে তো আমাকে অনুসরণ করা লাগবে, ছোট হওয়া লাগবে। এই জিনিসটা তাকে ধরে বলছে। আমি পিতা, আমি অর্ডার করব, আমি কেন আমার পুত্রের অর্ডার অনুসরণ করব? আমি পুরোহিত, আমার কথা এতজন মানুষ মানে, আমি আজকে যদি ইব্রাহিমের কথা শুনি তাহলে আমাকে তো কেউ মানবে না। এই যে ইজ্জত তাকে ধরে বসলো, এই ইজ্জতটা তাকে কি নিয়ে যায়? শেষ পর্যন্ত জাহান্নামে কি করে নিয়ে যায়। আল্লাহ তাআলা খুব সুন্দর করে সূরা বাকারার 206 নম্বর আয়াতে এই কথা বলতেছেন, ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন ওই ব্যক্তিগুলোকে বলা হয় যে তোমরা আল্লাহকে ভয় করো, ঈমান আনয়ন করো, ফাআখাযাতুল ইজ্জা, তাদেরকে ইজ্জতে ধরে বসে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো দাওয়াত দিলেন, তার পিতা কি উত্তর দিলেন এটা তো জানা দরকার, তাই না? তার পিতা কিন্তু খুব শক্ত কথা বললেন, এবং এইটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা ছিল পিতার থেকে বহিষ্কার আদেশ। পিতা থেকে কি বহিষ্কার আদেশ? কেমন বহিষ্কার আদেশ? তিনি বলতেছেন, ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। আরাগিব মানে মুখ ফিরিয়ে নেওয়া। আরাগিব মানে কি? আরাগিবের পরে যদি আন শব্দ আসে তখন হয় মুখ ফিরিয়ে নেওয়া, আর যদি মিন শব্দ আসে তখন হয় এলো বিমোহিত, ওটার ভিতরে ঢুকে পড়া। তা আরাগিবুন আনতা আন, যেহেতু আন আসছে আলিহাতি, এখন বলতেছেন আরাগিব, তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ? আনতা, হে ইব্রাহিম, আন আলিহাতি, আমার রব থেকে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, লাইল্লাম তাংতাহি, যদি তুমি এটা থেকে বিরত না হও, মানে এই যে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ এটা থেকে বিরত না হও, তাহলে আমি কি করবো? লা আরজুমান্নাকি, আমি তোমাকে পাথর নিক্ষেপ করবো, ওয়াহজুরনি মালিয়া, এবং তুমি আমার থেকে এমন দূরে চলে যাও যদি আমি তোমাকে দেখতে না হয়। মানে যেটাকে বলা হলো বহিষ্কার আদেশ, ত্যায্য পুত্র, যেটাকে আমাদের ভাষায় ত্যায্য পুত্র বলে। তোমাকে আমি এমন ভাবে দূরে 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 সরাই দিচ্ছি যাতে তোমাকে আমার দেখতে না হয়। চিন্তা করেন ওই সময়ে, যে সময়ে দাওয়াত দিলে তার পিতা যদি পাশে থাকতো তাহলে দাওয়াতটা সহজ হচ্ছে, কিন্তু তার পিতাই তাকে কি বললো যে তুমি যেহেতু আমার ইলাহ থেকে সরে যাচ্ছ, তো তুমি আমার থেকে দূরে সরে যাও যাতে করে তোমাকে আমার দেখতে না হয়। চিন্তা করেন কত শক্ত কথা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এত শক্ত কথার পর কি বললেন? এখন কথার কথা, আমরা যদি আমরা একটা কথা আমার বাবাকে বললাম, যদি বাবা এরকম কথা বলে, আমরা আসলে কি বলতাম? স্বাভাবিকভাবে আমাদের সমাজের বাবার সন্তানরা তোমার মতো বাবার দরকার নেই বলতো কি না? এভাবে এটাই বলে। তো তোমার কাছে একটা চাইলাম জিনিস তুমি দিলা না, তোমার মতো বাবার দরকারই নেই। অথচ আল্লাহ তাআলা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য উপমা, উদাহরণ রাখবেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুখ থেকে বললেন, ক্বালা সালামুন আলাইক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা, আমি অবশ্যই আল্লাহর কাছে আপনার জন্য কি করব? তওবা করব, ইস্তেগফার করব, রব্বি, আমার রবের কাছে, ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার ব্যাপারে
অনেক মানে আমাকে অনেক নিয়ামত দান করেছেন, এই জন্য আমি দোয়া করলে কবুল হবে। এটা হলো ইব্রাহিম ইসলামের চাওয়া, মনের চাওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যখন তার পিতা একবারেই গুমরাহিতে লিপ্ত হলো, আল্লাহ তাআলার আদেশে আর তিনি কেউ ইস্তেগফার করতে পারেননি। কারণ কাফেরদের ব্যাপারে ইস্তেগফার করা যাবে না, কাফেরদের ব্যাপারে দোয়া করা যাবে না, কাফেরদের ব্যাপারে ইস্তেগফারও করা যাবে না, দোয়া করা যাবে না। কোন কাফের মারা গেলে আপনি দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাত দেন আর তাকে ক্ষমা করেন, করা যাবে না। যেহেতু আজর ইব্রাহিম ইসলামের পিতা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছেন, এটা তার সন্তান হিসেবে তার চাওয়া ছিল যে আমি আল্লাহর কাছে কি করব, তওবা করব, আপনার জন্য ইস্তেগফার করব। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের এই চাওয়াটা, তিনি ইস্তেগফার করছেন পিতার জন্য, এটার মধ্যে আদর্শ নেই বলে দিয়েছেন। কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য যে ইস্তেগফার করছেন, এটার মধ্যে আমাদের জন্য কোনো আদর্শ নেই। কারণ কাফেরদের ব্যাপারে, কাফেরদের জন্য তার মারা যাওয়ার পর দোয়া করা যাবে না, এটা ইসলামে নিষেধ। দেখেন, তারপর আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা তার থেকে সরে গেল, সরে তো গেল এবং তাকে বহিষ্কার আদেশ করলো। তারপর কি উনি দমে গেছেন? তিনি কি দমে গেছেন? দমে যান নাই। তিনি চিন্তা করলেন আমার পিতা নাই মানলো, আমার কওম তো আছে, আমার কওম তো আছে। তিনি কি করলেন? এখন তিনি তার নিজের কওমকে তার পিতা সহ দাওয়াত দেওয়া শুরু করলেন। যে একা তো পিতা মানলো না, পিতা সহ কওমকে একসাথে দাওয়াত দিলেন তিনি। সূরা শুআরা 69 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আমি তোমাদের কাছে ইব্রাহিমের ঘটনা, ইব্রাহিমের বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত শুনিয়ে যাচ্ছি। ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, যখন সে তার পিতা এবং তার কওমকে বলল, আবিহি মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, তোমরা কার ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলল আমরা মূর্তি পূজা করি, আমরা কি করি? প্রতিমা করি, এবং এটার সাথে একনিষ্ঠের সাথে, নিষ্ঠার সাথে তাদেরকে আঁকড়ে ধরি। মূর্তি পূজা তো করে কিভাবে বলতেছে যে ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা এটাকে নিষ্ঠার সাথে কি করি? আঁকড়িয়ে ধরে, জড়িয়ে ধরে থাকি। তখন ইব্রাহিম ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইযা তাদউ, ইব্রাহিম ইসলাম বললেন তোমরা যে এই মূর্তি পূজা করো, যখন তোমরা তাদেরকে ডাকো তখন কি তারা ডাকে সাড়া দেয়? হাল ইয়াসমাউনাকুম, তারা কি সাড়া দেয় তোমাদের ডাকে? ইযা তাদউন, ইস্তাদউন, যখন তোমরা তাদেরকে ডাকো। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তোমাদের কোনো উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে। দেখেন খুব সুন্দর হবে, একবারে বললেন না যে মূর্তি পূজা ছেড়ে দাও, উনি সুন্দর করে বললেন দেখো তোমরা মূর্তি পূজা করো ভালো কথা, তা মূর্তি পূজা যে করতো, রব যে মানতেছো, এই রব কি তোমাদের ডাকে সাড়া দেয়? কখনো কি মূর্তির ডাকে সাড়া দিবে? ও তো নিজেই জড় বস্তু, ও সাড়া দিবে কি? অথবা তোমরা যে রব মানতেছো, রব তো কি তোমার উপকার করবে বা ক্ষতি করবে? রব যে উপকার করবে, রব কি তোমার উপকার করে বা ক্ষতি করে? তখন তারা বলল ক্বালু বাল ওয়াজাদনা আবানা, তারা খুব সুন্দর একটা উত্তর দিল, মানে উত্তর তো খুঁজে পায় না, তখন তারা উত্তর দিল বাল ওয়াজাদনা, না তারা সে কথাও বলে না, আমাদের উপকারও করে না, কিন্তু আমরা পেয়েছি আবানা, আমাদের পিতা মাতাকে কাযালিকা ইয়াফআলুন, তারা এরকম করতো। মানে আমাদের পিতা মাতা যেহেতু এই মূর্তি পূজা করতো, এই জন্য আমরাও করি। ইদানিং সময়ের কিছু লোক আছে তারাও এই কথা বলে, তা আমরা পূর্বপুরুষ করছে এই জন্য আমরাও করি না। কোরআন কি বলছে, রাসূল কি বলছে, আপনাকে সেটা মানতে হবে। আপনাকে মানতে হবে কোরআনের কথা, রাসূলের কথা। বলে গেছে একজন, না সেটা নয়, পূর্বপুরুষ করে গেছে বিধায় আমি করব, তা না। আপনাকে অবশ্যই আপনি যে কাজটা করবেন সে কাজটা কোরআনে আছে কিনা, রাসূলের সুন্নাহ এই জিনিসটা সমর্থন করে কিনা, আপনাকে অবশ্যই কি করতে হবে? খুঁজে দেখতে হবে। আপনি না পারলে আলেম ওলামার কাছে জিজ্ঞেস করবেন, এবং আলেম ওলামার কাছে জিজ্ঞেস করার ক্ষেত্রে কোরআনে খুব সুন্দরভাবে বলছে। দেখেন আল্লাহ তাআলা জানেন যে ফাসাদ সৃষ্টি হবে, এই জন্য বলতেছে যে যখন তোমরা আলেম ওলামার কাছে জিজ্ঞেস করবা, তখন শুধুমাত্র জিজ্ঞেস করবা না, তখন দলিল আদিল্লার সাথে জিজ্ঞেস করবা। কি জিজ্ঞেস করবা? দলিল আদিল্লার সাথে। আপনি যেটা বললেন এটা দলিল কি? আপনি বললেই তো হবে না, কোরআন থেকে দলিল দেন, হাদিস থেকে দলিল। আপনি কাজটা করতে বললেন আমাকে, আপনি বললেন যে এই কাজটা করো, এই কাজটা দলিল কি? দলিল কোরআন এবং হাদিস থেকে অবশ্যই
কি করতে হবে? চেয়ে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা যিকরি, যারা জানে, যারা অনুসরণ করে আমাকে, যারা আমাকে স্মরণ করে তাদেরকে, বিল ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল আদিল্লার সাথে। তাহলে দেখেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনায় ছিলাম, তো তখন তারা বলল কি, যে আমাদের পিতামাতা মূর্তি পূজা করছে, এই জন্য আমরাও করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা যেগুলো ইবাদত করো, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, আমি এই যে তোমরা ইবাদত করে এখান থেকে মুখ ফিরে নিলাম, আমি কি করলাম, তোমাদের এই রব থেকে আমি মুখ ফিরে নিলাম, শুধু তোমাদের থেকে না, তোমাদের পিতামাতাও তাদের থেকেও কি করলাম, মুখ ফিরে নিতাম। ফাইন্নাহুম আদুউল লি, কারণ এগুলো আমার শত্রু, এগুলো কি আমার শত্রু। ইল্লা রব্বাল আলামিন, শুধুমাত্র আমার রব ছাড়া তোমরা যেগুলোর উপাসনা করতেছো, এই মূর্তি পূজা, এই মূর্তি, সেগুলো আমার কি শত্রু। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে আমি একটা জিনিস আপনাদের মাথায়, মস্তিষ্কে ঢুকে দিতে চাচ্ছি, সেটা হলো আজকাল দেখেন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম যে দেশে ইসলাম আছে, সেই দেশে অন্য ধর্মীরা তারা সঠিকভাবে তাদের ধর্ম কি করে, পালন করে। তাই বলে এই নয় যে মুসলিম সন্তানরা ওই মূর্তি পূজার যখন মূর্তি হবে তখন তাদের এখানে যাবে। ইসলাম এটা বলে না। ইসলাম শান্তির ধর্ম বলে যে যারা মূর্তি পূজা, তারা মূর্তি পূজা করবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাই বলে মুসলিম সন্তানদেরকে ওই মূর্তি পূজার মণ্ডপে যেতে বলেনি। আজ এমন অবস্থা হয়েছে যে ওই মণ্ডপে মুসলিম না গেলে যেন পূজাই হয় না। খেয়াল করে দেখবেন 100 জনের মধ্যে 60 জন মুসলিম সন্তান ওই মূর্তি মণ্ডপে ঘুরে ফেরা করে। এটা ইসলাম নয়। ওই জায়গায় যাওয়া আপনার জন্য হারাম, কারণ আপনার মিল্লাতের পিতা কি বলতেছে, এটা আমাদের জন্য শত্রু। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শত্রু হয়, তাহলে আপনার জন্য কি বন্ধু? বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। এটা আপনার মাথায় ঢুকে রাখবেন। আপনি এবং আপনার সন্তান, আপনার আশপাশ যারাই চেষ্টা করবে, আপনি চেষ্টা না, তারা তাদের ধর্ম পালন করুক, সমস্যা নাই। চিন্তা করেন তো, আমরা যে এই যে সামনে কোরবানি আসবে, কোন হিন্দুকে দেখছেন কোরবানির দিনে বাইরে বের হইতে? একদিনও দেখছেন একটা হিন্দুকে? কারণ কি? তারা তাদের ধর্ম ঠিকই পালন করে। তাদের ধর্মে, যেহেতু তাদের ধর্মে গরুকে হত্যা করা নিষেধ, তাদের ধর্মে, এই জন্য তারা এটাকে মানে না, এই জন্য তারা ভেতরে থাকে। তারা তাদের ধর্ম ঠিকই পালন করতেছে, কিন্তু আমরা আমাদের ধর্ম পালন করতেছি না। আমরা ঠিকই ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে আমরা চলে যাচ্ছি এখানে, নাউজুবিল্লাহ। না, এটা হতে পারে না। আপনি মুসলিম, আপনি এক আল্লাহ বিশ্বাসী, আপনি কিভাবে পূজা মণ্ডপে যান? আমি উদারত আহ্বান রাখবো ইনশাআল্লাহ, আমার এই আলোচনা থেকে, এই এলাকা থেকে শুরু করে গোটা মুসলিম জাতির উম্মাহের যে যুবক সন্তানরা এই পূজা মণ্ডপে যায়, তারা যেন না যায়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এখন এই তো গেল, আমি তো বলছিলাম যে দুইটা পূজা হইতো, একটা হলো মূর্তি পূজা, একটা হলো তারকা পূজা। তো মূর্তি পূজাদের সাথে তো কি করলো, তর্ক বিতর্ক করলোই। তারপরে তারকা পূজারীর সাথে তর্ক বিতর্ক করলো। ইব্রাহিম আলাইহিস সালাম কার সাথে তর্ক বিতর্ক করলো? তারকার পূজারীর সাথে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। এই তারকা পূজারীর বিষয়টাতে কোরআনে যে বর্ণনা আছে, বর্ণনা হলো আমরা অনেকেই জানি, যখন তারকা উঠলো, বললো যে এটা আমার রব। এই যে আমরা ঘটনাটা জানি কোরআনের বর্ণনায়, আমি একটু পরে বলতেছি। এই বর্ণনার দুইটা মত পাওয়া যায়। তাফসীর গ্রন্থগুলোতে দুইটা মত পাওয়া যায়। প্রথম মতটা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগ মুহূর্তে নমরুদ স্বপ্নে দেখলো যে একজন শিশু জন্মগ্রহণ করবে, সে তার কি করবে, তার মন্ত্রিত্ব, তার এই সভাসদ, তার সবকিছু ধ্বংস করবে। তখন সে ঘোষণা করলো যে যত সন্তান জন্মগ্রহণ করবে তাকে কি করো, হত্যা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে কি করলো, এক গুহার মধ্যে জন্মগ্রহণ করে রেখে আসলো। রেখে আর যায় না, কারণ গেলে যদি পিছে পিছে কেউ যায়, গিয়ে দেখে, এই জন্য রেখে আসছে, কোনো খোঁজ খবর নাই। তো তাকে তো বড় হয়ে উঠতে হবে, তাই না? আল্লাহ তাআলা বর্ণনায় পাওয়া যায় তার হাতের মধ্যে দুধের একটা ফোয়ারা, তিনি এই আঙ্গুল চুষে কি করতেন, বড় হলেন। যদিও বর্ণনাটা খুব দুর্বল, কিন্তু এই বড় হওয়ার পর তিনি যখন বের হয়ে আসলেন, এসে তার মাকে এই প্রশ্নগুলো করছিলেন। আর সহিহ যে মতটা, ইবনে কাসির, ইবনে জারির যে মতটা বর্ণনা করছেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ। তিনি কখনোই মুশরিক ছিলেন না, কোরআনের ভাষায় কানা হানিফা,
তিনি কখনো মুশরিক ছিলেন, ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একদম হানিফ ছিলেন, একনিষ্ঠ আল্লাহর বান্দা ছিলেন। এই জন্য তিনি কখনো মুশরিক কথা বলতে পারেন এমনটা না যে তিনি তারকাকে রব মানবেন, এমনটা হতেই পারে না। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে বর্ণনা করেন সেটা হলো, যখন তারকা পূজারীরা তাকে ডাকলো যে ঠিক আছে আসো তোমার সাথে তর্ক করব, বিতর্ক করব, তখন তিনি গেলেন। যাওয়ার পর তিনি বললেন কি ঠিক আছে মেনে নিলাম তারকাই রব, মেনে নিলাম তোমাদের কথাই মেনে নিলাম, যুক্তি ক্ষেত্রে মেনে নিলাম তারকাই রব। তো তারকা উঠলো আবার ডুবে গেল, জিনিসটা উঠে আবার ডুবে যায়, সেটা রব হয় কি হবে? তারপরে বললো ঠিক আছে মেনে নিলাম তারকাবাদ, চন্দ্রই মেনে নিলাম, চন্দ্রও তো উঠে আবার ডুবে যায়। তারপরে সূর্য বড়, সূর্যও তো উঠে আবার ডুবে যায়, তাহলে এরা কি হবে? রব হতে পারে। এটা হলো তার তর্কের আল্লাহ তাআলা কোরআনে খুব সুন্দর করে বর্ণনা করতেছেন। আনামের সূরা আনামের 75 থেকে 79 নম্বর আয়াত। ইনশাআল্লাহ সামনের জুমায় আমরা আলোচনা করব এখান থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো খুব ছোট্ট আকারে আমি আবার আপনাদের সামনে খুব করে তুলে ধরেছি, যেহেতু আপনারা অনেকেই আলোচনা অনেক পরে আসেন, অনেকেই পরে আসেন। আলোচনা যখন শুরু করি তখন 2 কাতার থাকে, বাকিগুলো আপনারা আস্তে আস্তে আসেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, দেখেন একটা দিন, আপনারা তো প্রত্যেকটা দিন সপ্তাহে 6টা দিন নিজের কাজে ব্যস্ত থাকেন না? একটা দিন, যে দিনটা শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্ধারণ করছেন, একটু চেষ্টা করেন আগে মসজিদে আসার। মানে আলোচনা করতে ভালো লাগে যখন সামনে কি থাকে? মানুষ থাকে। এখন আমি যখন আলোচনা শুরু করি তখন সামনে 5-7 জন 10 জন থাকেন, ওই যারা থাকেন তারাই থাকেন, নতুন কোনো লোক চোখে পড়ে না। আমি উদারত আহ্বান জানাবো আপনারা সবাই কাল সামনের জুমা থেকে একটু আগে আসার চেষ্টা করবেন, একটু কাজ আগে ছাড়েন। দেখেন আপনি হয়তো কয়টা আসছেন, হয়তো 12টা 15 আসছেন, 1টা 15 আসছেন, 1টা 15 আসছেন। আপনি চিন্তা করেন, মানে আপনি 15 মিনিট লেট করে আসছেন বা 20 মিনিট লেট করে আসছেন। এই আপনি আজকে কাজটা যখন ছাড়ছেন তার 20 মিনিট আগে আগামী জুমায় ছাড়েন, তাহলে আপনি 15 মিনিট বা 20 মিনিট আগে মসজিদে আসতে পারতেছেন। এই জন্য চেষ্টা করবেন খুব খেয়াল করে যে আগামী জুমা থেকে একটু আগে আসার চেষ্টা করবেন। আমি আগে আলোচনা করলে, যেহেতু অনেক আলোচনা অনেক কথা বলতে হয়, দেখেন আলোচনা যত করবেন, শুনেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটা তো আছেই। তারপরে যদি তোমরা আলোচনা করি, আমি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন, এই যে শোনার মধ্যে আপনাদের ভিতরেও আল্লাহর প্রতি মহাব্বত জাগবে, রাসূলের প্রতি মহাব্বত জাগবে, আমারও ইলম কি বৃদ্ধি পাবে, আমারও মহাব্বত জাগবে। আপনারা আমাকে তৌফিক করেন, সুযোগ দেন, আপনারাও কি করেন? সুযোগ গ্রহণ করেন। তো আলোচনা যে বিষয়বস্তু ছিল ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সময়ে পৃথিবীতে এসেছিলেন যে সময় ছিল 2টা পূজা, একটা হলো মূর্তি পূজা, একটা হলো তারকা পূজা বা অগ্নি পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের 11তম বংশধর। জিনিসগুলো ভালো করে মনে রাখেন, সামনে জুমে কাজে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম 11তম বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে 204টি আয়াত নাজিল হয়েছে 25টি সূরায়। কয়টি সূরায়? 25টি সূরায় 204টি আয়াত নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা সূরা আছে, সূরাত ইব্রাহিম। সূরাটি 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায়, 13 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান নিয়ে পৃথিবী ত্যাগ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।